হ্যালো টেক রেঞ্জার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রিমিয়াম আনবক্সিং ভিডিওতে। না, এই ভিডিও দেখতে হলে আপনাদের কোনো পে করা লাগবে না। প্রিমিয়াম বললাম কারণ আজকের ভিডিওতে আমরা একটা প্রিমিয়াম ওয়াচ আনবক্সিং করতে যাচ্ছি। এটা হচ্ছে Kieslect KR Pro কলিং স্মার্ট ওয়াচ, যেটা আজ আমরা আনবক্সিং করব এবং ফার্স্ট ইমপ্রেশন দেবো। তাহলে চলুন শুরু করা যাক। ওকে, তো আমরা এখন চলে এসেছি উপরের ক্যামেরায়। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের ওয়াচের বক্স, বেশ ছোটখাটো একটা বক্স। এবং বক্সটা যদি আমি দেখি তো ফার্স্টে আমার কিন্তু এর গ্রাফিক্সটা খুব ভালো লেগেছে, বেশ কালারফুল করেছে। এখানে ওয়াচের বেশ কয়েকটা পিকচারও তারা দিয়েছে, আর কিছু ফিচার তারা হাইলাইট করেছে। স্টেবল বিটি 5.2 কলিং, 1.43 ইঞ্চ আলট্রা অ্যামোলেড স্ক্রিন, কুইক রিলিজ ম্যাগনেটিক স্ট্র্যাপ, সাথে কলিং ওয়াচ, এটা বড় করে হাইলাইট করছে। আর এটা মোশন ভিউ এর প্রোডাক্ট। যাই হোক, তো আমরা এখন বক্সটা কেটে ফেলি। তো কোন দিক থেকে যে কাটা শুরু করি জানেনই তো, আমি বক্স কিন্তু খুব যত্ন সহকারে কাটি। হ্যাঁ, তো আমি ফার্স্টে উপরের দিক থেকে কাটি। আহা, আমি তো উপর থেকে কাটলাম, কিন্তু এটা আমি উপর থেকে কেটে বের করতে পারবো না, এটা নিচ দিক থেকে কাটতে হবে। ঠিক আছে, তাইলে পুরোটাই কেটে ফেলি। কিচ্ছু করার নাই, আমি পয়েন্টারে বাঁচাইতে চাইছিলাম, বাট বাঁচানো যাবে না। ওকে, তো এখন বক্সটা কেটে ফেলেছি, অ্যান্ড এই হচ্ছে আমাদের বক্স। পলিটা খোলার পরে বক্সটাকে দেখতে আরো জোস লাগছে, মানে এই কালারগুলো একেবারে পুরোপুরি ফুটে উঠছে। অ্যান্ড দেখতে কিন্তু কিছুটা আরজিবি ফিলিংস হচ্ছে। এখন তো প্রত্যেকটা জিনিসে আরজিবি থাকে। তো ঠিক আছে, আমরা এখন বক্সটা খুলে ফেলি, বেশি লেট করবো না। ওকে, তো বক্স খুলে ফেলেছি, অ্যান্ড ফার্স্টে আমাদের কিন্তু কেসলেটের একটা কি এটা কিছু না। ওকে, অ্যান্ড এই হচ্ছে আমাদের ওয়াচ, স্ট্র্যাপ সহ দিয়েছে। ও ম্যাগনেটিক, বাহ, সেই 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 পুরাটাই ম্যাগনেটিক। এই যে, ওরে 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 ওরে, ম্যাগনেটিক ফিল্ডও কিন্তু বেশ স্ট্রং। ওরে, টেনে খুলতে পারবি না, দেখ, এই দেখ, সেই লেভেলের স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড। এই হচ্ছে আমাদের ওয়াচ। আমরা ওয়াচটা সাইডে রাখি আপাতত। বক্সের মধ্যে আর কি কি আছে দেখি। অ্যান্ড এখানে আমরা পেয়ে যাবো আরেক জোড়া এক্সট্রা স্ট্র্যাপ, যেগুলো সিলিকনের, অ্যান্ড এগুলো ম্যাগনেটিকের না, এগুলো সিলিকন স্ট্র্যাপ। তো এগুলো রাখি, এগুলোর কোয়ালিটিও বেশ ভালো মনে হচ্ছে। মানে অ্যাপেল ওয়াচ সিরিজ 7-এর মতো আর কি স্ট্র্যাপটা দিয়েছে। আর আমাদের ভেতরে একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবো, যে এটা বেসিক্যালি আমাদের কোনো কাজে লাগে না, কারণ আমরা এগুলোরে অ্যান্ড এটা এটা বেশ কাজের জিনিস দিয়েছে, কিন্তু খুব প্রয়োজনীয় একটা জিনিস। এটা হচ্ছে একটা ফিল্ম প্রোটেক্টর, মানে আমরা যেটা স্ক্রিন প্রোটেক্টর নামে চিনি। এটা কিন্তু একটা গ্লাসের না, গ্লাসের না, এটা গ্লাসের না, এটা প্লাস্টিকের, মানে পলি জাতীয় কিছু। বাট এটা কিন্তু এই যে সাইডে বর্ডার দিয়ে, আমি খুলে দেখাই, সমস্যা নেই। এই যে, এটা একটা প্রোটেক্টর দিয়েছে তারা, বেশ ভালো কাজ করেছে। ওকে, আমি এটা রেখে দিই ভিতরে। আর এই হচ্ছে আমাদের চার্জিং ডক না, এটা চার্জিং কেবল। অ্যান্ড এটা কিন্তু 2 পিন কানেক্টরের মাধ্যমে চার্জ হয় আর কি। এই যে ম্যাগনেটিক চার্জিং কেবল। তো আমরা ওয়াচটা অন করে দেখি। ওকে, তাহলে এখন আমরা ওয়াচের দিকে যাই। হ্যাঁ, ওয়াচটা এখন আমি অন করব। তো এটা উঠাতে সেই রকম মজা লাগে, যদিও ফোনের ক্ষেত্রে ভালো লাগে বড় স্ক্রিনে। উঠালাম, অ্যান্ড বেশ বড় সড়ো ডিসপ্লে, রাউন্ড শেপের। ওকে, দেখা যাক ওয়াচটা অন হয় কিনা। অন হয়েছে। ভাইব্রেট সেই লেভেলের, শাওমির ভাইব্রেট, অ্যান্ড বেশ কালারফুল ডিসপ্লে। তো এবারে কিন্তু এই ডায়ালারটা মাঝে দেয় নাই, এবার উপরে দিয়েছে, বেশ ভালো লাগলো আমার কাছে। তবে এখানে আর একটা বাটন দেওয়া হয়েছে, এটা জানি না কি কাজের জন্য, দেখতে হবে, আমরা ফুল রিভিউতে এগুলো জানাবো। তবে আপাতত আমরা ফার্স্ট ইমপ্রেশনের বিষয়টা যেটা সেটাই দেই। অ্যান্ড এটা মনে হয় স্পোর্টস বাটন। হ্যাঁ, এটা স্পোর্টস বাটন, তবে এটাকে দেখতে হবে কাস্টমাইজ করা যায় কিনা। আর এটা কিন্তু একটা অ্যামোলেড স্ক্রিন, তারা এটাকে আলট্রা অ্যামোলেড বলছে। অ্যান্ড ডিসপ্লে শার্পনেস নিয়ে কিন্তু কোনো কনফিউশন নাই, সেই লেভেলের শার্প, মানে একটা ওয়াচ হিসেবে যেমনটা শার্প হওয়ার দরকার, না তার থেকে বেশি শার্প। অ্যান্ড টাচ রেসপন্সও কিন্তু বেশ অ্যাকুরেট। এখন পর্যন্ত মিস টাচ ইস্যুটা আমি পেলাম না, তবে দেখতে হবে, ফুল রিভিউতে আপনাদের জানাবো। তো এই হচ্ছে আমাদের ওয়াচ, অ্যান্ড ম্যাগনেটিক স্ট্র্যাপ দেখে আমি হাতে পড়ে। তবে স্ট্র্যাপটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, একেবারে মানে ইউনিক। আমরা নর্মালি যে সমস্ত ওয়াচগুলো পাচ্ছি বা রিভিউ করছি বা ইউজ করছি, এগুলো কিন্তু এ ধরনের স্ট্র্যাপ থাকে না। অ্যান্ড এটা কিন্তু যে কোনো হাতেই হয়ে যাবে আই গেস। এই যে আমার তো চিকন হাত, তারপরে আমার হয়ে যাওয়ার কথা না। এটা স্ট্র্যাপ লাগাইতে এখন আরেকজনের লাগবে হায়ার করা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা হাতে লাগাই নিচ্ছি, অ্যান্ড বেশ স্ট্রং।
আমার হাতে যদি লুজ হচ্ছে আমি ঠিকভাবে লাগাইতে পারি নাই। যাই হোক, এই ছিল আমাদের এই কেসলেট কেয়ার প্রো স্মার্ট ওয়াচের আনবক্সিং অ্যান্ড হালকা করে বা ছোট্ট করে ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন যেটা আমি বলবো, আমার কাছে কিন্তু ওয়াচটা খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। যদিও আমি আরো ডিটেলস বলতে পারবো বিস্তারিত রিভিউতে, যে ওয়াচের ফিচার সমস্ত কি বা কেমন কি, যেহেতু কলিং ফিচার, ওয়াটার প্রুফের একটা বিষয় আছে বা ওয়াটার রেসিস্ট্যান্টের, অ্যান্ড সমস্ত ওভারঅল সবকিছু মিলায় আমি হচ্ছে এটার ফুল রিভিউ দেবো, যেটা গ্যাজেট এক্সপ্লোর চ্যানেলে আসবে, সেটা কিন্তু অবশ্যই দেখবেন। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আর ভিডিও বাড়াচ্ছি না, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো টপিকে। এ পর্যন্ত টেক রেঞ্জারকে সাবস্ক্রাইব করে রাখেন। ভাই গিভঅ্যাওয়ে দিবেন না পরে